এবার আমরা মাইক্রোসফট অফিসের ভিউ ট্যাব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে ভিউতে চলে যাব। ভিউতে চলে গেলে আমরা প্রথমেই ভিউ করে দেখতে পারবো যে প্রিন্ট লেআউট, অর্থাৎ আমি যদি প্রিন্ট করি তাহলে আমার ডকুমেন্টটা কিরকম দেখাবে। এই যে এটা হচ্ছে প্রিন্ট লেআউট। তারপর আমি যদি ফুল স্ক্রিন লোডিং এখানে ক্লিক করি তাহলে পুরোটা স্ক্রিন জুড়ে আপনার লেখাটা দেখা যাবে। আপনি এইভাবে 1 2 এভাবে দেখতে পারেন। তারপরে এই জায়গা থেকে ক্লোজ করতে পারেন, ক্লোজ। তারপর ওয়েব লেআউটে ক্লিক করলে আপনার যদি এই লেখাটা ওয়েব পেজে থাকতো, অর্থাৎ কোনো ওয়েবসাইটে যদি আপনার এই লেখাটা থাকতো তাহলে এটা কেমন দেখা যেত বা কেমন হতো। এটা হচ্ছে এরকম ওয়েব লেআউট। আর এটা হচ্ছে আউটলাইন সেটা প্রত্যেকটা প্যারা সে এক দেখাবে, এক রকম দেখাবে। তারপরে আপনার এই জায়গায় আছে ভিউ থেকে ড্রাফট, এটা ড্রাফট আকারে দেখাবে, এটা ড্রাফটের মতো। তারপর আমরা আবার প্রিন্ট লেআউটে চলে গেলাম। এবার আমরা দেখব শো এন্ড হাইড এর কিছু অপশন। এখানে রুলার আছে, রুলারে যদি আমি টিক চিহ্ন দিই তাহলে চারপাশে রুলার দেখা যাবে, চারিদিকে রুলার দেখা যাবে। তারপর আমি যদি এখানে আনটিক দিই তাহলে আবার রুলার চলে যাবে। তারপর এই জায়গায় আছে গ্রিড লাইনস, এখানে ক্লিক করলে একটা গ্রিড লাইন বা গ্রাফ আকারে গ্রাফ দেখা যাবে এখানে। তো এটার কোনো কাজ নাই, এটা শুধু জাস্ট দেখা যাবে, এতটুকুই কাজ। যেন আপনি যদি কোনো কিছু ড্রয়িং করেন বা যেন আপনার লেখাগুলো সমান আছে কিনা বা লাইনগুলো সমান আছে কিনা বা পিকচারগুলো সমান আছে কিনা এগুলা চেক করার জন্য সাধারণত এই গাইডলাইন্সটি ব্যবহার করা হয়। যে উঠিয়ে দিলাম। তারপরে এই জায়গায় ডকুমেন্ট ম্যাপ, এখানে কোনো ডকুমেন্ট ম্যাপ দেখাচ্ছে না অবশ্যই। আচ্ছা আমি দেখাচ্ছি। দেখি আমরা ওপেন কম্পিউটার, এখান থেকে আমরা এটা নেব ওপেন। ওকে, তো আমরা এবার এই ডকুমেন্টটা নিলাম। এই ডকুমেন্টটা নেওয়ার পর আমরা ভিউতে চলে যাব। এখন যদি আমরা আউটলাইন দেখি যে এরকম হবে আউটলাইন গুলো। তারপর আমরা এই জায়গা থেকে যদি ডকুমেন্ট ম্যাপ দেখতে চাই, সরি আমরা যদি ডকুমেন্ট ম্যাপ দেখতে চাই এই জায়গা থেকে ভিউ থেকে, তখন ডকুমেন্ট ম্যাপে ক্লিক করার সাথে সাথে এই যে হেডলাইন্স মেরিজ ইন ইসলাম, তারপরে রিকোয়ারমেন্ট অফ মেরিজ, এই যে রিকোয়ারমেন্ট অফ মেরিজ অর্থাৎ হেডিং গুলোর সামারি এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। তারপর তারপরেই আছে আপনার থাম্বলাইন্স হচ্ছে এইদিকে ছোট আকারে, পেজটা ছোট আকারে আপনার পেজগুলো দেখাবে। এক থেকে যদি 100টা পেজ থাকে তাহলে 100টাই দেখাবে এখানে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন, আরো ভালো ভালো ভিডিও উপহার পাবেন।